হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা। আপনারা যারা লাউ চাষে লাভবান হতে চান বা গাছে ফুল আসছে না, তারা ভিডিওটি দেখুন। আজকের এই ভিডিওতে দেখাবো গাছে জিববেরিলিক ট্যাবলেট দিলে কি হয় এবং তার সঠিক প্রয়োগ পদ্ধতি দেখাবো, যেটি দিতে পারলেই আপনাদের ছোট গাছেই প্রচুর লাউ আসবে এবং লাউ গাছে প্রত্যেকটা লাউয়ের সাইজ খুব ভালো হবে। এছাড়াও আপনাদের যাদের লাউ গাছ চিকন, তাদের লাউ গাছ বেশ মোটা হবে এবং সুস্থ সবল হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন শুরু করা যাক। শুরুতে একটি পাত্র নিতে হবে। আমি এখানে একটি গ্লাস ব্যবহার করেছি, আপনারা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। এবার নিতে হবে জিওন বা জিববেরিলিক অ্যাসিড ট্যাবলেট। এটি আপনারা সহজে পেতে পারবেন। ভিডিও শেষে বিস্তারিত আপনাদের জানিয়ে দেব। এটি গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে একটি কেচি দিয়ে এটাকে কেটে নিতে হবে। ভিউয়ার্স, আপনারা মনে রাখবেন, একটি ট্যাবলেট একটি প্যাকেটে থাকে। এটি কিন্তু জিববেরিলিক হরমোন ট্যাবলেট নামেও অনেকটাই পরিচিত। এটি ব্যবহার করার ক্ষেত্রে একটি ট্যাবলেট 1 বিঘা জমিতে ফলন বাড়াতে পারে। তবে এটি প্রয়োগের ক্ষেত্রে একটি নির্দিষ্ট নিয়ম বা প্রয়োগ পদ্ধতি রয়েছে, যেটি অবশ্যই আপনাদের মেনে নিতে হবে। এজন্য প্রথমে আমরা গ্লাসে পানি নিয়ে নিচ্ছি। প্রথমে আমরা 250 মিলি পরিমাণ পানি দিয়ে ভর্তি করে নিলাম গ্লাসটি। এবার আমাদের যা করতে হবে, এই পানির মধ্যে এই যে দেখতে পাচ্ছেন জিববেরিলিক অ্যাসিড ট্যাবলেট, এটি কিন্তু 4 ভাগে ভাগ করে নিতে হবে। আমরা এখানে 4 ভাগে ভাগ করে নিলাম এবং এই 4 ভাগের যে 1 ভাগ রয়েছে, এটি কিন্তু ব্যবহার করতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি অল্পতেই খুব ভালো কাজ করে, আপনারা সহজেই ব্যবহার করতে পারবেন। তো এখানে আমরা 1 ভাগ এই পানির মধ্যে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে দেখবেন খুব সুন্দর বুদবুদ তৈরি হচ্ছে। এর মাধ্যমে কি হবে, এই দ্রবণের মধ্যে এই ট্যাবলেটটা মিশে যাবে। এটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। এবার কিছুক্ষণ এভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিন। এবার মূল দ্রবণটি তৈরির জন্য একটি পাত্র নিতে হবে। আমি এখানে একটি পাত্র নিয়েছি। এবার আমরা কিছুক্ষণ আগে জিববেরিলিক অ্যাসিড ট্যাবলেট দিয়ে যে দ্রবণ তৈরি করেছি, তার পুরোটা অর্থাৎ 250 মিলি এই পাত্রে নিয়ে নিতে হবে। আমরা এখানে নিয়ে নিয়েছি। এবার এতে 250 মিলি পরিমাণ পানি মিশিয়ে নিতে হবে, অর্থাৎ 1/2 লিটার একটি দ্রবণ তৈরি করতে হবে। আমরা এখানে 1/2 লিটার দ্রবণ তৈরি করে আবার কিছুক্ষণ মেশাতে থাকতে হবে, যাতে দ্রবণটা ভালো হয়। এবার এতে মেশাতে হবে ঘরোয়া এই জাদুকরি উপাদান। চলুন কিভাবে তৈরি করবেন। শুরুতে একটি পাত্র নিতে হবে। আমি এখানে একটি পাত্র ব্যবহার করেছি। তো এবার এতে নিতে হবে কিছু পরিমাণ পানি। আপনারা 1/2 লিটার পরিমাণ পানি ব্যবহার করবেন। এভাবে নেওয়া হয়ে গেলে এতে মেশাতে হবে আরেকটি উপাদান। সেটি কি? হ্যাঁ ভিউয়ার্স, এটি হলো চা পাতা। আপনারা চা পাতা ব্যবহার করার পরে সেই ব্যবহার করা চা পাতা পানিতে ধুয়ে হালকা রোদে শুকিয়ে ব্যবহার করবেন। এটি আপনারা 2 টেবিল চামচ ব্যবহার করবেন এই 1/2 লিটার পানির জন্য। আমরা এখানে 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে খুব ভালো একটি দ্রবণ তৈরি হতে পারে। তো এবার লাগবে যা, সেটি হলো পেঁয়াজের খোসা। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের রান্নাঘরে পেঁয়াজ থাকবে এবং খোসা না ফেলে ব্যবহার করতে পারেন। এতে ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি উপাদান রয়েছে। আপনারা যে কোনো পরিমাণ পেঁয়াজের খোসা নিয়ে নেবেন এবং খুব ভালোভাবে এরকম চেপে চেপে এই দ্রবণের সাথে মেশাতে থাকুন। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেলে এটাকে 5 থেকে 6 ঘন্টা একটি জায়গায় রেখে দিতে হবে। ভিউয়ার্স, এটাকে 5 থেকে 6 ঘন্টা রেখে দেওয়ার পর দেখবেন ভিউয়ার্স, দ্রবণের কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং কালারটা একটু ডিপ হয়েছে। এবার কি করবেন, এটাকে আবার কিছুক্ষণ চামচ দিয়ে নাড়াচাড়া করে নিন, যাতে দ্রবণের মধ্যে উপাদানগুলো চলে আসে। এবার আরও একটি পাত্র নিয়ে এতে ছাঁকনি দিয়ে এই তরল সারটি আপনারা ছেঁকে নিতে পারেন। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং সাবধানতার সাথে ছেঁকে নেবেন, যেন এই পেঁয়াজের খোসার উপাদান কিংবা চা পাতির উপাদান দ্রবণে না আসে। এতে স্প্রে করতে অনেক কষ্ট হবে এবং নজেল আটকে যেতে পারে। এবার এই চা পাতি কিংবা পেঁয়াজের খোসাগুলোকে ফেলে না দিয়ে গাছের চারপাশে দিয়ে দিন, খুব ভালো সারের কাজ করে। এছাড়াও যে তরল দ্রবণটা তৈরি করা হলো, এই দ্রবণটা কিন্তু খুবই ম্যাজিক্যাল, যেটি আগে থেকে তৈরি করা জিববেরিলিক অ্যাসিড ট্যাবলেটের দ্রবণের সাথে মিশিয়ে দিলে খুবই ভালো কাজ করবে গাছের জন্য। তো আমরা এখানে 1/2 লিটার যেহেতু দ্রবণ তৈরি করেছি, আর আগে থেকে 1/2 লিটার জিববেরিলিক ট্যাবলেটের দ্রবণ তৈরি করেছিলাম, এভাবে দিয়ে পুরো 1 লিটার এই দ্রবণটা তৈরি করে নিতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা 1 লিটার দ্রবণ তৈরি করলাম। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গাছের জন্য। কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে ফেলুন এবং এভাবে মেশানো হয়ে গেলে এটি গাছে দিয়ে দিতে পারেন। কিভাবে প্রয়োগ করবেন, এটি প্রয়োগ করার ক্ষেত্রে আপনারা যে কোনো স্প্রেয়ার ব্যবহার করতে পারেন। আমি এখানে একটি স্প্রেয়ার বোতলে আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি।
ঠিক এভাবে স্প্রেয়ার বোতলে ভরে নেবেন। এভাবে ভরা হয়ে গেলে এবার কি করবেন, একটি নজেল দিয়ে খুব ভালোভাবে অর্থাৎ স্প্রেয়ার লাগিয়ে এটাকে স্প্রে করতে পারেন। কোথায় স্প্রে করবেন? এটি আপনারা লাউ গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন। বিশেষ করে বিকেলের দিকে স্প্রে করা সবচেয়ে বেশি ভালো হয়। এছাড়াও বিভিন্ন গাছে স্প্রে করা যায়। এটি গাছের বাড়ন্ত অবস্থায় স্প্রে করতে হবে একবার, এবং দ্বিতীয়বার স্প্রে করতে হবে গাছে যখন ফুল চলে আসে। এতে প্রচুর লাউ ধরে খুব কম সময়ে। এবার জানাবো এই জিববেরিলিক অ্যাসিড ট্যাবলেট কোথায় পাবেন। এই ট্যাবলেটটি আপনারা অনলাইন শপে যোগাযোগ করলে দারাজে আপনারা পেয়ে যাবেন। 110 টাকা নেবে। এছাড়াও আপনারা চাইলে আপনাদের বাড়ির আশেপাশে কোথাও যদি কীটনাশকের দোকান থাকে সেখান থেকে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন খুব সহজে।